তো বন্ধুরা, এই মুহূর্তে একটি বড়সড় খবর উঠে আসছে। প্রাইমারি শিক্ষক যারা ইতিমধ্যেই বেতন পাচ্ছেন এ ক্যাটাগরি স্কেলের, তাদের বেতন কেটে এবার বি ক্যাটাগরিতে ভরে দেওয়া হচ্ছে। যারা বিএড করে রয়েছে এবং শিক্ষকতা করছে, তার সঙ্গে স্পেশাল বিএড, ডিএড এবং স্পেশাল ডিএলএড, এবং যারা 6 মাসের ব্রিজ কোর্স করেনি, তাদের জন্য একটি বড়সড় খবর উঠে আসছে। তাদের বেতন কাঠামোয় এবার হিউজ পরিবর্তন হতে চলেছে এবং যেটা বলা হয়েছে, নোটিফিকেশন আকারে জারি করা হয়েছে। এবং সেটা কি তাহলে গোটা রাজ্যে সমস্ত স্কুলের জন্যই প্রযোজ্য হতে চলেছে, নাকি পার্টিকুলারলি কিছু কিছু ডিস্ট্রিক্টে এগুলো হবে? বিএড করা ক্যান্ডিডেট এবং যারা স্কুলে চাকরি করছেন, শিক্ষকতা চাকরি করছেন প্রাইমারি স্কুলে, তাদের জন্য একটি বড়সড় খবর। কেন এই বেতনে কাটা হচ্ছে, এ স্কেল থেকে বি স্কেলে কেন তাদেরকে ডিক্রিজ করা হচ্ছে, বিস্তারিত এই আপডেটে চলুন আমরা জেনে নেব। তার আগে বলি বন্ধুরা, আপনারা যারা আমাদের চ্যানেলের সাথে যুক্ত আছেন তারা জানেনই এই চ্যানেলের প্রত্যেকটা ভিডিও কিন্তু দরকারি। তাই কেউ এখনো যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, যাতে নতুন আপডেট আসলে আপনার ফোনে পৌঁছে দিতে পারে। আমরা এই চ্যানেলে কিন্তু প্রত্যেকদিন নতুন নতুন লেটেস্ট আপডেট নিয়ে আসছি সরকারি এবং চাকরি রিলেটেড। তো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন। খারাপ খবর প্রাথমিক শিক্ষকদের জন্য, প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেলে কমতি হতে চলেছে। এই মর্মে নোটিশ দেওয়া হয়েছে ডিপিএসসি যেটা রয়েছে নদিয়া, সেখানে চাকরি পাওয়ার পরে এনসিটি নিয়ম মেনে ব্রিজ কোর্স না করায় প্রাথমিক শিক্ষকদের বেতন স্কেল কমিয়ে দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই নদিয়া ডিপিএসসি এই সংক্রান্ত নোটিশ দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। নোটিশে যেটা বলা হয়েছে যে নদিয়া ডিপিএসসির অধীনস্থ প্রাথমিক শিক্ষক শিক্ষিকা যাদের বিএড, বিএড স্পেশাল, তারপরে ডিএড স্পেশাল এডুকেশনের যে কোর্স এটা রয়েছে, কিন্তু এখনো পর্যন্ত 6 মাসের ব্রিজ কোর্স করেনি, এলিমেন্টারি এডুকেশন ওডিএল মোডে যেটা রয়েছে সম্পূর্ণ করেননি তারা। এতদিন পর্যন্ত এ ক্যাটাগরির যে বেতন সেটা কিন্তু তারা পাচ্ছিল, এ ক্যাটাগরির যে বেতন স্কেল তারা পেয়ে এতদিন ধরে চাকরি করছিল। কিন্তু যেহেতু তারা 6 মাসের এই ব্রিজ কোর্সটি করেননি, সেক্ষেত্রে তাদেরকে যেটা বলা হয়েছে, এবার থেকে আগামী দিনে যারা বেতন পাবেন তারা কিন্তু বি ক্যাটাগরির বেতন কিন্তু পাবেন, অর্থাৎ তাদের বেতনে কিন্তু অনেকটাই ফারাক হতে চলেছে, এমনটাই কিন্তু নোটিশে বলা হয়েছে। তো বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সেই নোটিফিকেশন নদিয়া ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিলের তরফ থেকে জারি করা হয়েছে 5/2/2024 নোটিশ। এবং এখানে যেটা বলা হয়েছে যে দেখুন, সাবজেক্টে বলা হয়েছে ইনস্ট্রাকশন রিগার্ডিং ডিক্রিজ অফ স্যালারি অফ প্রাইমারি টিচার্স ফ্রম এ ক্যাটাগরি স্কেল টু বি ক্যাটাগরি স্কেল। অর্থাৎ প্রাইমারি টিচারদের যারা ওই ওই যে সমস্ত ডিগ্রিগুলো রয়েছে তাদের, সেই পরিপ্রেক্ষিতে তাদের বেতনে কিন্তু অনেকটাই খামতি হতে চলেছে। এই নিয়ে কিন্তু নোটিশ জারি করে দেওয়া হয়েছে। তো বিস্তারিত জানবো। এখানে যেটা বলা হয়েছে দেখুন, অ্যাজ পার দ্য রেজলিউশন অ্যাডপ্টেড বাই দ্য কাউন্সিল মিটিং অন 9/8/2023, it has been decided that the primary teachers under DPSC Nodia who have processed B.Ed Special Education, D.Ed Special Education but not yet complete the 6 month bridge course, যেটা বলা হচ্ছে ওডিএল মোডে যেটা করা হয়ে থাকে তাদেরকে, বাট আর গেটিং এ স্যালারি অফ এ ক্যাটাগরি স্কেল। অ্যান্ড যেটা বলা হচ্ছে যে যারা এতদিন পর্যন্ত এ ক্যাটাগরি স্কেলের বেতন পাচ্ছিলেন তাদেরকে কিন্তু আর এ ক্যাটাগরি স্যালারি দেওয়া হবে না, তাদেরকে কিন্তু ডিক্রিজ করে বি ক্যাটাগরি স্কেলের যে অর্ডার রয়েছে দেখতে পাচ্ছেন, সেই অর্ডার মেমো নাম্বারটাও দেওয়া রয়েছে, সেটা কিন্তু করে দেওয়া হচ্ছে। তো যাই হোক, এই খবরটাই কিন্তু উঠে এসেছে। অর্থাৎ যে সমস্ত স্কুলের শিক্ষকেরা রয়েছে প্রাইমারি স্কুলের, তাদের জন্য একটি খারাপ খবর। এবং তারা আগামী দিনে যে স্যালারি পাবেন, তারা যদি 6 মান্থের যে ব্রিজ কোর্সটা করার কথা বলা হচ্ছে না করে থাকলে, তাদের কিন্তু স্যালারি অনেকটাই কমে যাবে। আর যদি আপনার এই সমস্ত কোর্সগুলির সঙ্গে 6 মান্থের ব্রিজ কোর্স করা থাকে, তাহলে কিন্তু আপনাদের যে স্যালারি আপনারা পাচ্ছিলেন সেটাই কিন্তু পেয়ে যাবেন। তো জেলা সমস্ত এসআইদেরকে বিষয়টি জানিয়ে পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে। কাউন্সিল মিটিং করে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই হিসেবে প্রাথমিক শিক্ষকদের বিল করতে বলা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কি সমস্ত রাজ্যের যতগুলো প্রাইমারি স্কুল রয়েছে এবং সেখানে যারা এই বিএড এবং স্পেশাল বিএড করে রয়েছে এমন ক্যান্ডিডেট যারা রয়েছে, এবং 6 মাসের বেতন, 6 মাসের যে ব্রিজ কোর্সের কথা বলা হচ্ছে সেই ব্রিজ কোর্স করে না থাকলে তাহলে সকলের কি বেতন কাটা যাবে? তো এটা এখনো পর্যন্ত নোটিশ দিয়ে জানানো হয়নি। তবে স্পেসিফিক্যালি এই নদিয়া ডিস্ট্রিক্টের কথাই কিন্তু বলা হয়েছে। আগামী দিনে এই সংক্রান্ত আরো আপডেটগুলো আসলে আমরা কিন্তু ক্লিয়ারিফিকেশন পাবো। তাই আপডেটগুলি পেলে অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিতে ভুলবেন না আগামী দিনে আপডেটগুলো পাওয়ার জন্য।